হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, আশা করি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। আজকে আবারও একটা কিচেন টিপস নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আজকের আমার ফার্স্ট টিপস, এই দেখো, আমরা এরকম ধরনের নতুন বাসনপত্র কিনে নিয়ে আসি বাজার থেকে। আনার পরে যে স্টিকারটা থাকে সেটা আমরা তুলতে পারি না, অনেক টানাটানি করেও আঠাটা থেকে যায়। তারপরে নানা রকম অসুবিধা হয়। তো আমিও আগে পারতাম না, এখন সেটা আমি জেনেছি যে তোমার এরকম একটু হিট দিলে সে আঠাটা সুন্দর বেরিয়ে আসে এবং ছেড়ে চলে আসে। নয়তো যে আমাদের হেয়ার ড্রায়ার থাকে, সেই হেয়ার ড্রায়ার দিয়েও এটা তোলা যায়। তো সবার ঘরে হেয়ার ড্রায়ার থাকে না, তো গ্যাসেই করবে এরকম। আমার টিপস নাম্বার 2, আমরা দেখো একটা জিনিস রান্নাঘরের, যেটা আমরা সব সময়ই ফেলে দিই, যেটা আমরা কোনো কাজে ইউজ করি না, কিন্তু এটা যে এত কাজের সেটা তোমরা জানলে হয়তো অবাক হয়ে যাবে। আমিও প্রথমে জানতাম না যে এটা এত ভালো একটা জিনিস এবং এত উপকারী। তো আমি এটা হলো ভাতের মাড়। এই ভাতের মাড়টার মধ্যে দেখো, আমি গরম ভাতের মাড় যেটা বা ভাতের ফ্যান যেটাই বলো, সেটার মধ্যে আমি দিয়ে দিলাম সার্ফ। এরপর আমি যে কিচেন টাওয়েলগুলো থাকে বা ন্যাপকিনগুলো থাকে সেগুলো ভিজিয়ে দেব। আর আমাদের কিচেন টাওয়েলগুলো দেখবে তুমি যতই পরিষ্কার করো না কেন, কিচেন একটা এমন জায়গা যেখানে সব জিনিস তেল তেলে হয়ে যায়, তেল চিটচিটে হয়। তো সেটাকে দূর করার জন্য এই ভাতের মাড় থেকে ভালো কিছু হতে পারে না। এক নম্বর হলো, এটা জানি না কেন ভাতের মাড়ে তেল চিটচিটে ভাব এবং পরিষ্কার হয়, আর গরম জলেও অতটা পরিষ্কার হয় না। আরেকটা যেটা, সেটা হলো আমাদের যে গরম জল করতে যেই গ্যাসটা দরকার, সেই গ্যাসটা আমাদের সাশ্রয় হবে, কারণ গ্যাসটা আমাদের দরকার নেই। আমরা ভাতের মাড় যেটা গরম থাকে সেটাতেই করতে পারবো। তো অতখানি জল আমাদের ফোটাতে হবে না, অনেকটাই টাকা আমাদের সাশ্রয় হবে। সেটার দিক থেকেও ভালো। আর পরিষ্কারের দিক থেকে গরম জল থেকে ভাতের মাড়ে অনেক বেশি পরিষ্কার হয়। তো এটা তোমরা এই টিপসটা ফলো করবে এবং আশা করি উপকৃত হবে, এবং কমেন্টস করে জানিও তোমরা কতটা এটাতে তোমাদের ভালো লাগলো এই টিপসটা। ভাতের মাড়টা আমরা আসলে সবাই ভাবি যে এটা কোনো কাজের না। অনেকে আছে ভাতের মাড় দেখবে শাড়িতে দেয়, তো আমি দিই না। যদিও ভাতের মাড়, যদি চালের গুঁড়ো এগুলো জাল করে দেওয়া যায় তাহলে ভাতের মাড়ও দেওয়াই যায়, কিন্তু ভাতটা রান্না করতে হবে সেইভাবে, নিরামিষভাবে, যেন মাছের এঁটো কাটা না লাগে সেইভাবে। তারপরে সেই মাড়টা কিন্তু ভাতের মাড়টা চালে শাড়িতে দেওয়াই যায়, কারণ শাড়িতে কলপ দেওয়ার কাজে ব্যবহার করা যায়। তো এরপর দেখো, এই ভাতের মাড় আমি আজকে মাছ এনেছি। মাছ আনার পর সেই মাছটা কেটেছি, কাটার পর দেখবে আমাদের বেসিনে একটা আষ্টে মাছের গন্ধ হয়ে যায়। আমরা কি করি, সেটা দূর করার জন্য সার্ফ দিয়ে পরিষ্কার করি, তারপর গরম জল দিই। তো গরম জল না দিয়ে এই ভাতের মাড় যে গরম ফ্যানটা থাকে সেটা যদি আমরা ঢেলে দিই, দেখবে সিঙ্কটা একদম পরিষ্কার হয়ে যায়। এবং এরকম গরম জল মাঝে মাঝে দিলে সিঙ্কের যে পাইপটা সেটাও কিন্তু ওপেন হয়, অনেকটাই পরিষ্কার থাকে। এরপর এটার মধ্যে একটু সার্ফ দিয়ে ভালোভাবে যদি সিঙ্কটা পরিষ্কার করে নেওয়া যায়, দেখবে ভাতের মাড়ের জন্য হয়তো সিঙ্কটা খুব বেশি চকচকে হয়ে যায়। দেখো, তো আমার টিপস নাম্বার 3, এই দেখো কাঁচকলা। কাঁচকলা আমরা অনেকেই খাই, কাঁচকলা শুক্তো, কাঁচকলার তরকারি, কিন্তু কাঁচকলাটা দেখবে একটু কষ কষ ভাব থাকে, সেটা ছাড়ানোর জন্য অনেকে ভাপিয়ে নেয়। কিন্তু আমি যেই টিপসটা ব্যবহার করি সেটা হলো একটু হলুদ, একটু আটা আর একটু নুন দিয়ে, একটু জল দিয়ে এটা একটু কিছুক্ষণ মেখে রেখে দিই। তারপর আবার এটা ধুয়ে রান্না করলেই দেখবে কষ কষ ভাবটা আর থাকবে না, এই কষ ভাবটা দূর হয়ে যাবে। এটার জন্য এইভাবে রাখবে। এই টিপসটা আশা করি তোমাদের উপকারে আসবে। আমার টিপস নাম্বার 4, সলিউশন বানাচ্ছি, যার জন্য আমি নিলাম 2 চামচ বেকিং সোডা, আর 1 চামচ ভিনিগার, 1 চামচ লিকুইড সার্ফ, আর 2 চামচ টয়লেট ক্লিনার বা হারপিক। এটা দিয়ে আমি একটু ভালো করে মিক্সড করে একটা সলিউশন বানিয়ে নিলাম। তো এটা আমি ইউজ করব। আমার যে ওয়াশিং মেশিনটা আছে, ওয়াশিং মেশিনের যে হুইলটা থাকে সেটা ভেতরে দেখবে নোংরা হয়ে যায়, কারণ এটা দিয়েই তো জল সমস্ত নোংরা যায়। তার জন্য এটা খুলে মাঝে মাঝে পরিষ্কার করে নিলে আর ভেতরটাও একটু পরিষ্কার করে নিলে মেশিনটা অনেক দিন ভালো থাকে। আমার ওয়াশিং মেশিনটা বহু বছর হয়েছে কিন্তু এখনও ভালো আছে, আমি এইভাবে পরিষ্কার করি বলে। আর কি বলো তো, এরকমই একটা যদি ওয়াশিং মেশিন সার্ভিসিংয়ের জন্য কাউকে ডাকা যায়, তবে মিনিমাম 500 থেকে 600 টাকা নেবে। তো আমাদের সেই টাকাটাও বেঁচে যায়, আর ওয়াশিং মেশিনটাও অনেক দিন ভালো থাকে। এইভাবে এটা ক্লিন করবে। দেখো আমার একদম ভালোভাবে ক্লিন হয়ে গেছে। এই সলিউশনটা লাগিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর এরকমভাবে ব্রাশ দিয়ে ঘষে ঘষে ক্লিন করলে দেখবে নোংরাগুলো আটকাবে না, এবং ভেতরে অনেক সময় টাকা, কোনো কিছু পিন টিন আটকে যায়, সেগুলো বের করে নিলেই ওয়াশিং মেশিন একদম ফ্রি হয়ে যাবে। আশা করি টিপসটা ভালো লাগবে। পরবর্তী টিপস, এই দেখো ঘরে থাকে লঙ্কা,
আদা এগুলো অনেক সময় শুকিয়ে যায়। তো অনেক দিনের হয়ে গেলে তখন লঙ্কাগুলোও শুকিয়ে যায় অনেক সময়। সেগুলো কি করবে, একটু হালকা গ্যাসের মধ্যে টেলে নিয়ে তারপর পেস্ট করে রেখে দিলে, বেটে রেখে দিলে কিংবা পেস্ট করে রেখে দিলে অনেক দিন সেটা ভালো থাকে, রান্নার কাজে ব্যবহার করা যায়। আর এই সংক্রান্ত ভিডিও আমার আছে, তোমরা দেখে নেবে। আর আরেকটা হলো, এই লঙ্কাটা যখন ভাজবে তখন কিন্তু অবশ্যই ফাটিয়ে দেবে। রান্নাঘরে যে কোনো কাজ করার আগে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যেতে পারে, তার জন্য সাবধানতা কিছু অবলম্বন করা দরকার। সেই নিয়ে আমার একটা ভিডিও আছে, তোমরা আই বাটনে আমি দিয়ে দেবো, তোমরা দেখবে। দেখো আমি আদাটা পেস্ট করে নিলাম, এটা আমার 2-3 দিন চলে যাবে, আমি ফ্রিজে রেখে দিলে চলে যাবে। আবার হলো আমি আর লঙ্কাটা পেস্ট করে কাঁচা অবস্থায় পেস্ট করে রাখলে কি হয়, সেটা আর ইউজ করা যায় না, বাজে গন্ধ হয়ে যায়। তাই আমি একটু ভেজে নিয়ে পেস্ট করে নিই। আমি জিরেটাও পেস্ট করে নিলাম। এইভাবে পেস্ট করে রাখলে কি হয় যে একদিনে অনেকটা কাজ এগিয়ে যায় এবং প্রতিদিনের যে কাজ করার অনেকটা সময় বাঁচে। এই প্রত্যেক দিন আবার যে মিক্সার গ্রাইন্ডারটা পরিষ্কার করা, সেটার ঝামেলাটার থেকেও মুক্ত হওয়া যায়, সেটাও ঝামেলা কম হয়। মিক্সার গ্রাইন্ডারটা একদিন পরিষ্কার করে রাখলেই হয়, 2-3 দিনের মশলা আমরা একদিনেই করে রাখতে পারি, অনেকটাই সময় বাঁচে। আর আমাদের জানো নানা রকম কাজ করতে হয়, তার জন্য সময় তো বাঁচানো একান্ত দরকার। তো যারা যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছো, তাদের বলবো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তোমাদের একটা লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে এবং তোমাদের সাথে ভিডিও দিয়ে তোমাদের সাথে কথা বলে আমার খুব ভালো লাগে। তোমরা একটা কমেন্টস করলে আমি সেটার উত্তর দিই এবং চেষ্টা করি দেওয়ার। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে। আজ তবে আসি, আবার দেখা হবে।